হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মুখের স্বাদ লেগে থাকার মতো ভীষণ মজার ডিম আলুর কাটলেট। এই কাটলেটগুলো তৈরি করতে সময় এবং উপকরণ খুবই কম লাগে, তবে খেতে হয় দুর্দান্ত। আশা করছি এই রেসিপিটি আপনাদের পরিবারে ছোট বড় সবার যেমন ভালো লাগবে, তেমনি আপনাদের বাড়িতে কোনো স্পেশাল গেস্ট আসলে এই রেসিপিটি তৈরি করে দিলে গেস্টরাও খেয়ে আপনাদের প্রশংসা করবে। চলুন তাহলে দেখা যাক রেসিপিটি কিভাবে তৈরি করব। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিলাম। এখন এই তেলে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, সাথে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এই দুটো উপকরণ একসাথে কিছুক্ষণ ভেজে নেব। রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটাকে একটু ভেজে নিচ্ছি। একসাথে এগুলোকে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের সিদ্ধ আলুকে গ্রেট করে। আপনারা গ্রেট না করে হাত দিয়েও ভালো করে ম্যাশ করে নিতে পারেন, তবে কোনো দানা না থাকলে ভালো হয়, মানে একটু ভালোভাবে ম্যাশ করে নেবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ, 1/4 চা চামচ মরিচ গুঁড়ো, 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো, আধা চা চামচ চাট মশলা। চাট মশলাতে এমনিতেই লবণ দেওয়া থাকে, তাই সাদা লবণটা দেওয়ার সময় আপনারা একটু বুঝে শুনে দেবেন। লবণ এবং সব মশলাকে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে একটা পুর তৈরি করে নেব। পুরটা আমি তৈরি করে নিলাম, এখন নামিয়ে নিচ্ছি। একটা বোলের মাঝে পুরটা নিয়ে এর উপরে গ্রেটার দিয়ে একটা বড় সাইজের সিদ্ধ ডিম গ্রেট করে নেব। ডিমটা যদি বড় হয় একটা দিলেই চলবে, আর যদি ছোট হয় তাহলে আপনারা দুটো দিতে পারেন। এখন গ্রেট করা ডিমটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুর সাথে ডিমটাকে এমনভাবে মিশাতে হবে যেন ডিমটা একদমই গুঁড়ো না হয়ে যায়। বেশি গুঁড়ো হয়ে গেলে কাটলেটে ডিমের চিহ্ন পাওয়া যাবে না। আমি আলুর সাথে ডিমটাকে আলতো করে মিশিয়ে নিলাম। এই ডিম আলুর পুরটাকে একটা বড় প্লেটের মাঝে রেখে দিচ্ছি। তারপর স্প্যাচুলা দিয়ে চেপে চেপে একটু চারকোনা করে নিচ্ছি। চারকোনা করে নেওয়ার পর এখন আমি এটাকে কাটলেটের শেপে কেটে নেব। আমি কাটলেটগুলোকে মাঝারি সাইজের করব। আপনারা চাইলে এটিকে ছোট করতে পারেন অথবা বড় করতে পারেন। এই দেখুন কেটে নিয়েছি। এখন এগুলোকে ভাজার জন্য প্রথমে একটা ব্যাটার তৈরি করতে হবে, তারপরে আমি ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। তো ব্যাটার তৈরি করার জন্য একটা বোলের মাঝে আমি নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, আধা চা চামচ লবণ, আধা চা চামচ গোলমরিচ গুঁড়ো আর আধা কাপ পরিমাণ জল। এই জলটাকে একসাথে না দিয়ে দুইবারে দেব। একসাথে দিলে ব্যাটারটা বেশি পাতলাও হয়ে যেতে পারে, তাই দুইবারে দিয়ে আন্দাজ করে নিতে হবে কতটা পরিমাণ জল লাগবে। প্রথমে আধা কাপ পরিমাণ জল দিয়েছি, তারপর আমি বাকি অর্ধেকটা জল দিয়ে নিলাম। ব্যাটারটা বেশি ঘন হবে না, আবার খুব একটা পাতলাও হবে না। ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন কাঁচা কাটলেটের গায়ে ব্যাটারটা ভালো করে লাগিয়ে নেব। ব্যাটারটা লাগিয়ে নেওয়ার পর এখন আমি ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। প্রথমে আমি চামচ দিয়ে ব্রেড ক্রাম্বসটা তুলে দিচ্ছি, কারণ হাতটা যেহেতু ভেজা আছে তাই ব্রেড ক্রাম্বসটাও বেঁচে যাবে। তাই প্রথমে চামচ দিয়ে ব্রেড ক্রাম্বসটা তুলে দিয়ে তারপর হাতটাকে একটু মুছিয়ে নিয়ে হাত দিয়ে এখন সব দিকে ভালোভাবে ব্রেড ক্রাম্বসটা লাগিয়ে নেব। কোনো দিকে যেন ফাঁকা না থাকে, তাহলে কিন্তু ভাজার সময় আলুটা বেরিয়ে যাবে। হাত দিয়ে ভালো করে চেপে চেপে ব্রেড ক্রাম্বসটা লাগিয়ে নিলাম। একইভাবে আমি সবগুলোতে কোট করে নেব। সবগুলোকে আমি কোট করে নিয়েছি। এখন এগুলোকে ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্যে পর্যাপ্ত পরিমাণ তেল আগে থেকেই হালকা গরম করে রেখেছি। এখন একসাথে 3টা 4টা করে ফ্রাই করে নিচ্ছি।
আগুনটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে, তা না হলে মুচমুচে হবে না, ভেতরটা নরম থেকে যাবে, উপরে শুধু লাল হয়ে যাবে। আর কম আগুনে ফ্রাই করলে খুব ভালোভাবে ভেতর থেকে মুচমুচে হয়ে আসবে। উপরের দিকে গরম তেলটা একটু তুলে দিলে উপরের দিকটা তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে। তারপর উল্টে দিলে আর প্যানের গায়ে লেগে থাকবে না। আমি একটা কাঁটা চামচের সাহায্যে স্প্যাচুলা দিয়ে উল্টে দিচ্ছি। এভাবে সব দিকে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। আমি এগুলোকে ফ্রাই করে নিয়েছি, এখন তেল থেকে তুলে নিচ্ছি। সবগুলোকে আমি একইভাবে ফ্রাই করে নিয়েছি। এখন একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কাটলেটগুলোর বাহিরটা যেমন মুচমুচে হয়েছে, তেমনি ভেতরটাও খুব সুন্দরভাবে ফ্রাই হয়েছে। সত্যি কথা বলতে এই কাটলেটগুলো যে একবার খাবে তার বারবার খেতে ইচ্ছে করবে। তো ভিউয়ার্স, আজ বিদায় নিলাম, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।